এমন একটি জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, জিকির আজকার করবে, মসজিদে চিল্লা দেওয়ার জন্য যাবে, সকাল বিকাল মসজিদে থাকবে, গোল হয়ে জিকির করবে, ইমামের পিছনে নামাজও পড়বে। লাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের মাঝে ইমানদার একটাও থাকবে না। ইমানদারহীন, যার ইমান নাই, ইমানহীন লোক, সে নামাজ পড়ে লাভ কি? কোনো লাভ নাই। কিয়ামত হবে শুক্রবারে আসরের টাইমে। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু ইল্লা ইয়াউমাল জুমুআ। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামত হবে জুমার দিন। অন্য হাদিসে পাওয়া যায় আসরের সময় শুরু হবে। যেদিন কিয়ামত হবে আসরের টাইমে, সেদিন কি জুমার নামাজ হবে না? সেদিন কি কাবাগর কাফেররা দখল করে নিয়ে যাবে? বাইতুল মুকাররম হিন্দুরা দখল করবে? অসম্ভব। সেদিনও কাবা শরীফে নামাজ হবে, মসজিদে নববীতে নামাজ হবে, বাইতুল মুকাররমেও নামাজ হবে। কিন্তু ইমানদার থাকলে তো কিয়ামত হয় না। কাবার ইমামেরও ইমান থাকবে না। সহিহ মুসলিমের হাদিস, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। জমিনে আল্লাহ আল্লাহ বলার মতো একজন থাকলেও কিয়ামত হবে না। কিয়ামত যত আগাবে ঈমানওয়ালা ততই কমবে, ঠিক না? ঈমানওয়ালা কমতে থাকবে, কমতে থাকবে। মসজিদগুলোতে ইমাম থাকবে, মুয়াজ্জিন থাকবে, ঈমানওয়ালা থাকবে না। এমন মসজিদ হবে 1400 বছর আগে রাসূল বলছেন। এই হাদিস বাস্তব। বর্তমান বাংলাদেশে ঢাকা গেল বকশীবাজারে কাদিয়ানীদের মসজিদ পাবেন। কাদিয়ানীদের কয়েকশো মসজিদ বাংলাদেশে আছে। তাদের মসজিদগুলোতে নামাজ হয় না, আজান হয় না, ইকামত হয় না, ইমাম সাহেব নাই, মুয়াজ্জিন নাই। কিন্তু ইমানদার কয়জন আছে? ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কপালে কালো দাগ ফেলেছে, কিন্তু ইমান। শুধু কাদিয়ানীদের মসজিদ নয়, কত মসজিদ বাংলাদেশে। কিয়ামতের আগে মুমিন কমবে, এটাই হলো হাদিস। قال النبي صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا سيعود كما بدأ। বিশ্বনবী বলেন ইসলাম গরিব অবস্থায় শুরু হয়েছিল তার যাত্রা, আবার ধীরে ধীরে গরিব হয়ে ফিরে আসবে। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এই ভর দুপুর বেলায় দুনিয়ার যাবতীয় ঝামেলা কার্যক্রম পাশ কাটিয়ে কোরআনের ময়দানে কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য আমাদের হাজির হওয়ার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা আল্লাহকে জানাই, করোনার বিপর্যস্ততার মাঝে যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। পৃথিবীতে এমন দেশও ছিল একদিনে 5000 7000 করোনায় মারা গেছে। তারা বড় সতর্ক। আমেরিকার নিউ ইয়র্কে একদিনে 3000 5000 মারা গেল, ইটালিতে ফ্রান্সে মারা গেল। তারা উচ্চ শিক্ষিত, তারা স্বাস্থ্য সচেতন। কিন্তু বাংলাদেশের মানুষ খুবই অসচেতন। অনেকে স্বাস্থ্যবিধি কি এটা বোঝেই না। করোনার যখন চরম লকডাউন চলছিল, তখনও কারণ বাজারে লকডাউন দেখা যায় নাই, রিক্সাওয়ালারা লকডাউন মানে নাই। রাস্তার পাশে বসে মহিলা পান খায়, সাংবাদিক জিজ্ঞাসা করতেছে আপনার মাস্ক কই? মহিলা কয় মাস্ক লাগবো না, আমি পান খাই। পান খাইলে করোনা হয় না। কয়দিন আগে একটা সিএনজিতে করে আমি যাচ্ছিলাম ঢাকায়, এই কাছে এক জায়গা থেকে আরেক জায়গায়। উঠে ড্রাইভারকে বললাম, এই ভাই মাস্ক পরেন না কেন? ড্রাইভার বলতেছে, হুজুর আমরা গরিব মানুষ, আমরা আর করোনা হইব না, আপনি সাবধান।
এই হলো সচেতনতা। যে দেশের মানুষ করোনার সচেতনতা বোঝে না, বড় বড় উন্নত রাষ্ট্র কুপকার আমাদেরকে নিরাপত্তার চাদর দিয়ে আবৃত করে রেখেছেন কে? করোনার সেই প্রকোপ থেকে শুরু করে এখন পর্যন্ত এখনো 10,000 বাংলাদেশে মরে নাই, মানে 5,000-এর কিছু বেশি হয়েছে। যে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে রাখলেন, ভালো রাখলেন, রোদের মাঝে কোরআনের কথা শোনার জন্য বসে যাওয়ার মতো মন মানসিকতা দিলেন, এই সব নেয়ামতে যিনি আমাদেরকে ধন্য করলেন, আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের সে মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানীয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 8, 9 এবং 10 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না। এমন কিছু মানুষ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, যারা বলবে ঈমান এনেছি। আমান্না বিল্লাহ, তারা বলবে আল্লাহর উপরে ঈমান এনেছি। ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরও ঈমান এনেছি। অন্য সূরাতে আল্লাহ বলেন, ইয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূল, তারা বলবে আল্লাহর উপরে ঈমান আনছি, রাসূলের উপরেও আনছি, আখিরাতের উপরও এনেছি, কিন্তু ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন নয়। ওয়া মা উলাইকা বিল মুমিনিন, আল্লাহর উপরে ঈমান আনছি, রাসূলের উপরেও আনছি, আল্লাহ কয় তারা মুমিন হয় নাই। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা নিজেদেরকে ঈমানদার দাবি করে আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আল্লাহকে ধোঁকা দেয়া যায় না, নিজেরাই ধোঁকা খায়। ওয়া মা ইয়াশউরুন, কিন্তু এটা বুঝার ক্ষমতা তাদের নাই। কেমনে বুঝবে? বুঝার জন্য যে আকল, সেই আকল বিভ্রান্ত। তাদের কলবের মাঝে রোগ হয়ে গেছে, ফি কুলুবিহিম মারাদ, তাদের কলবের মাঝে রোগ। তরকারি পাকানো হলো, 10 জন বসে তরকারি দিয়া মজা করে খাচ্ছে ভাত, তাদের মাঝে একজন আছে যে নাক ছিটকায়, বলে তিতা তিতা লাগে, স্বাদ নয়, কি তরকারি রাঁধছো? আরেকজন গায়ে হাত দিয়া কয়, তোর তো জ্বর উঠছে। জ্বর ওঠার কারণে তোর জিহ্বার স্বাদ নষ্ট হয়ে গেছে, দোষ তরকারিতে না তোর জিহ্বাতে। কথা কোন? জ্বর ওঠার পরে জিহ্বার স্বাদ নষ্ট হয় কিনা? দোষ কি তরকারির? স্বাদ যে নাই সে বুঝার ক্ষমতা নাই, কারণ জিহ্বাতে সমস্যা। আল্লাহকে ধোঁকা দেয়া যায় না, এটা সম্ভব নয়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, তবে ওয়া মা ইয়াশউরুন, তাদের বুঝার ক্ষমতা
নাই, লোপ পেয়েছে। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের কলবের মাঝে রোগ ঢুকেছে, তারা তাওবা করে ভালো হয় না, তাই আল্লাহ দিন দিন তাদের এই রোগ আরো বাড়ায়া দিচ্ছেন। কলবে যাদের রোগ আছে তাদেরকে বলে মুনাফিক। আমার বন্ধু, কলবের রোগ হলে তাওবা করতেই হবে। নেফাক থেকে যদি মুক্ত না হন, এই রোগ নিয়ে যে মারা যায়, ওয়ালাহুম আযাবুন আলীম, তার জন্য কঠিন আযাব প্রস্তুত করা আছে। যাদের কলবে রোগ আছে তাদের জন্য জাহান্নাম। আমরা যারা আজকের এই মাহফিলে এসেছি, আমরা কেউ জাহান্নামে যেতে আসি নাই, ঠিক না? আমরা কেউ জাহান্নামে যেতেও চাই না। এজন্যই প্রতিদিন আমরা ফজরের পরে, মাগরিবের পরে 7 বার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা জিরনা মিনান নার। রাসূলুল্লাহ বলেছেন, এই দোয়া যে ব্যক্তি সকাল বেলায় ফজরের পর 7 বার বলবে, হে আল্লাহ, জাহান্নাম থেকে প্রার্থনা করছি আশ্রয়, আমাকে আশ্রয় দাও। সন্ধ্যার আগে মারা গেলে আল্লাহ তাকে জাহান্নাম দেবেন না। এই দোয়া যে ব্যক্তি সন্ধ্যার পরে, মাগরিবের পর 7 বার পড়বে, সকাল হওয়ার আগে যদি মারা যায়, ওই রাতে মারা গেলে আল্লাহ জাহান্নাম দেবেন না। এই দোয়া আমরা প্রায়শই পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়া আযাবিন নার। আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আযাব থেকে আমাকে বাঁচাও। ইন্না আযাবাহা কানা গারামা, তুমি আযাব থেকে বাঁচার প্রার্থনা করো, কারণ জাহান্নামের আযাব বড়ই কঠিন। ওই জাহান্নামে গিয়ে 1 সেকেন্ড থাকার ক্ষমতা কারো নেই। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ওই জাহান্নামে ফেলার সাথে সাথে গায়ের চামড়া, মাংস, হাড্ডি সব 1 সেকেন্ডের ভিতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। নারুকুম জুজুম মিন 70 জুজইম মিন নারি জাহান্নাম। ব্রিক ফিল্ডে গেলে কিভাবে আগুন জ্বলে, ওই ব্রিক ফিল্ডের আগুনের বের হওয়ার জায়গা দিয়া একটু চোখ দিয়ে দেখবেন, যেখান দিয়ে কয়লা ঢালে, কয়লা ফেলার সাথে সাথে আগুন কিভাবে বিক্ষিপ্ত হয়ে উঠতে থাকে, অগ্নিশিখাগুলো ধাউ ধাউ করে জ্বলতে থাকে। ওই ব্রিক ফিল্ডের আগুনে যদি কোনো মানুষকে ফেলে দেয়া হয়, জ্বলে পুড়ে ছাই হতে 10 মিনিটও লাগবে না, অঙ্গার হয়ে যাবে। আল্লাহ বলেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় মাত্র 1 গুণ, জাহান্নামের আগুন এর চেয়ে 70 গুণ বেশি তেজদীপ্ত। ওখানে তোমরা যেও না। আমরা জাহান্নামে যেতে মাহফিলে আসি নাই, জাহান্নাম থেকে বাঁচতে এসেছি, ঠিক না? জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ফেরেশতারা টেনে হেসড়ে নেবে, জাহান্নামের দরজায় দাঁড়ানো দারোগা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, মা সালাকাকুম ফি সাকার, তুমি জাহান্নামে কেন আসলা, কেন আসলা? কে তোমাকে এখানে এনেছে, কেন তুমি আসলা? এটা তো এমন জায়গা যেখানে বাঁচা যায় না, আবার এমন জায়গা যেখানে মৃত্যু কোনোদিন আসবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নাম এমন এক জায়গা,
আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে মানুষকে ফেলার আগে জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, যাও যাও, আমার সম্মুখে দুনিয়ায় সবচেয়ে আরামে যে ছিল, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, যা চেয়েছে তাই হয়েছে, স্বর্ণ দিয়ে টয়লেট বানাইছে, আঙ্গুলের ইশারায় পৃথিবীর বড় বড় রাষ্ট্র পৃথিবীর মানচিত্র থেকে পরমাণু বোমা দিয়ে শেষ করে দিয়েছে, হিরোশিমা নাগাসাকির মতো দুনিয়ার মানচিত্র থেকে শহর মুছে দিয়েছে। কি ক্ষমতা, কত টাকা, দুনিয়ার সবচেয়ে আয়েশি জীবন যে যাপন করেছে তাকে নিয়ে আসো। ইউতা ইয়াউমা ইজিন বিআনউমিন মিনাল কুফার, আনউমিন নাস মিনাল কুফার। দুনিয়াতে কাফেরদের মাঝে সবচেয়ে বেশি নিয়ামত পেয়েছে আনউম, সবচেয়ে বেশি নিয়ামতওয়ালা ও ব্যক্তিকে আনো। একবার সিরিয়াল 1 নাম্বার, অর্থের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, আরামের দিক থেকে, বাড়ি গাড়ি নারী কিচ্ছুর অভাব নাই। জন্মসূত্রে কোটিপতি, সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে, বাবা 1000 কোটি টাকার মালিক। এমন হাসপাতালে জন্ম নিয়েছে যে হাসপাতালে সাধারণ মানুষের প্রবেশ অধিকার নাই। এত আরামে জীবন কাটিয়েছে, কল্পনাতীত। তাকে হাজির করা হবে। এবার আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, উগমুসুহু ফিন্নারে গামসাতান ওয়াহিদা, তাকে 1 সেকেন্ডের জন্য একটু জাহান্নামে ঢুকায়া তারপরে আমার কাছে হাজির করো। দুনিয়ার সবচেয়ে বেশি আরামায়েশী লোকটাকে হাজির করা হবে, জাহান্নামে 1 সেকেন্ডের জন্য ঢুকানো হবে। তারপর আবার আল্লাহর সামনে আল্লাহ তাআলা বলবেন, নিয়ে আসো, নিয়ে আসা হবে। এবার আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, এ ফুলান, ও আল্লাহর বান্দা, আমার বান্দা, ও অমুক, তুমি তো দুনিয়ায় বড় লোক ছিলা, কত 1000 কোটি টাকা তোমার ছিল, তুমি নিজেও গণতে পারতা না, কম্পিউটার লাগতো। তোমার তো ক্ষমতার অভাব ছিল না, আঙ্গুলের ইশারায় কত কিছু হয়ে যেত। তুমি কত সুখে ছিলে, কত নিয়ামত আমি তোমাকে দিয়েছি, তার তো হিসাব নাই। আমারে কয়েকটার নাম একটু শোনাও, তুমি কোন কোন নিয়ামত দুনিয়ায় পেয়েছো। 1 সেকেন্ড জাহান্নামের শাস্তি ভোগ করার পরে ওই লোকটা দুনিয়ার সব নিয়ামতের কথা ভুলে যাবে। বলবে, মা আসাবাতনি নিয়ামতুন কত্তুন, সে বলবে, আমি দুনিয়ায় কোনো নিয়ামত চোখেও দেখি নাই, আমি কোনো নিয়ামত পাই নাই। জাহান্নামে তো মারাত্মক জায়গা। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আমার তেলাওয়াতকৃত 3টি আয়াতের 3 নম্বর আয়াতের শেষ অংশ, সূরা বাকারার 10 নম্বর আয়াত। আল্লাহ কয়, কিছু লোকের জন্য আমি সে জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছি। আল্লাহ জাহান্নাম বানাবেন না বানায়া রেখেছেন। এবার আপনারা বলুন তো, পৃথিবীর মানুষের মাঝে জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? ও বন্ধু, শুধু ইহুদি জাহান্নামী নয়, খ্রিস্টান জাহান্নামী নয়, হিন্দু জাহান্নামী নয়, মুসলমানের মাঝেও জাহান্নামী আছে না নাই? রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, তার মাঝে জান্নাতি হবে মাত্র 1 দল, জাহান্নামী হবে 72 দল। রাসূলের উম্মত বলতে হিন্দু বোঝায়, খ্রিস্টান, ইহুদি, আপনারা, আমরা। تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 73 দল আমার উম্মত গুলো হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, তাদের সবগুলো জাহান্নামী হবে, জান্নাতি মাত্র 1 দল হবে। জাহান্নামীদের সংখ্যা নিয়ে আলোচনা করতে গিয়ে রাসূলুল্লাহ বলেছেন, জাহান্নামী যখন হবে, হাসরের মাঠ থেকে আল্লাহ 1000 মানুষকে যদি আলাদা করেন,
করে বিচার করেন, তাদের মাঝে মাত্র একজন জান্নাতি পাওয়া যাবে, বাকি 999 জন সংখ্যায় জাহান্নামী হবে। একটা কালো বলদ, ওই কালো বলদ গরুর পুরা দেহ খুঁজলে যেমন সাদা চুল পাওয়া কঠিন হবে, পুরা দেহের মাঝে কালো চুল। হাসরের ময়দান থেকে যখন আল্লাহ বিচার করে জান্নাত জাহান্নামে দেবেন, জাহান্নামীদের সংখ্যা ওই কালো বলদের কালো চুলের মতো হবে। সাদা চুল পাওয়া যেমন কঠিন, জান্নাতি খুঁজে পাওয়াও হবে তেমন কঠিন। আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। 800 কোটি মানুষের মাঝে 250 কোটি মুসলমান, বাকি 650 কোটি কাফের। জবাব দিন, কাফেররা জান্নাত পাবে? সবাই কথা বলতে হবে। কাফেররা জান্নাত পাবে? তাহলে 650 কোটি জাহান্নামী। মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। 650 কোটি জাহান্নামী। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। ওদের জন্য কোনো মিজানের পাল্লাও নাই, তাদের হিসাবের দরকারও নাই। আল্লাহ বলে তাদের জন্য আমি পাল্লাও দাঁড় করাবো না। 650 কোটি ডাইরেক্ট জাহান্নাম। 650 কোটিকে ফেরেশতারা ধরে ধরে ফেলে দেবে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আমি তাদের ওজন করব না, বিচারই করব না, ডাইরেক্ট জাহান্নাম। এখন বাকি থাকলো কারা? 650 কোটির মাঝে জাহান্নামী সবাই, 800 কোটির মাঝে আর 250 কোটি মুসলমান। এখন এই 250 কোটির মাঝে তাসলিমা নাসরিনের নাম আছে না নাই? আমার ভাইয়েরা, কবি চৌধুরী, আহমদ শরীফ, তাসলিমা নাসরিন, থাবা বাবা রাজীব, দাউদ হায়দার, সালমান পারসি, এমন আরো কিছু নাস্তিক আছে না নাই? মুসলমান এই 250 কোটি তারা হয়ে যাবে আবার 73 দলে বিভক্ত। এই 73 দল থেকে জান্নাতি হবে সামান্য কয়জন। এখন জান্নাতি যে কয়জনই হোক না কেন, সংখ্যায় কম হোক না কেন, তাদের তালিকায় আমাদের নাম থাকা দরকার আছে কিনা? আমারটা থাকা চাই, আমারটা থাকতে হবে। আমি জাহান্নামে যেতে চাই না। জাহান্নামে বাঁচা সম্ভব না, যাওয়া সম্ভব না, টিকে থাকা সম্ভব না। এ কঠিন আযাব আমি নিতে চাই না। আমার নাম জান্নাতের তালিকায় থাকবে। দুনিয়ার সবাই মিলে যদি জাহান্নামীদের কাতারে চলে যায়, মিছিল করতে করতে আমি একা হলেও জান্নাতীদের কাতারে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আমার ভাইয়েরা, জান্নাতীদের কাতারে মানুষ কম হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, ঠিক না? একবারে কম। কাফেররা তো গেলই। এখন 250 কোটি, আবার 73 দল। সেখানে আপনার নাম থাকতে হবে। যদি থাকেন আপনি সফল, আপনার কপাল ভালো। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই সফল হয়ে গেছে। আর যে জান্নাত পায় নাই, তার মতো হতভাগা দুনিয়াতে আর নাই। আমার বন্ধু, বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষ
সালমান এফ রহমান, ইউসুফ আব্দুল্লাহ হারুন, ওই আপনাদের নরসিংদীর আব্দুল কাদের মোল্লা, ওনারা যে গাড়িতে চলে ওই গাড়িগুলোর দাম 2 কোটি, 3 কোটি, 5 কোটি। পার্সোনাল বিমান আছে, হেলিকপ্টার আছে, এমন মানুষও দুনিয়ায় আছে। ওনাদের গাড়ির দাম 3 কোটি। আমরা অনেকে জীবনে 3 কোটি টাকা একসাথে দেখিও নাই। বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষটা যদি এক পাশে দাঁড় করানো হয়, তার গায়ের জামা অনেক দামি, মাথার টুপি অনেক দামি, শুধুমাত্র পায়ের জুতার দামে আছে 20-50 হাজার, হাত ঘড়ির দাম আছে 1-1.5 লাখ। ওই লোকটা এবং তার পাশে যদি একটা গরিব লোক দাঁড় করানো হয়, যার গায়ে ছেঁড়া কাপড়, গন্ধ হয়ে গেছে, 7 দিনও একবার ধুইতে পারে না এক সেট কাপড়। আমার বন্ধু খাওয়ার জন্য খাবার নাই, থাকার জন্য ঘর নাই, রাস্তায় ঘুমায়, পরের রিক্সা ভাড়া চালায়, কিন্তু নামাজ কাজা করে না, রোজা কাজা করে না। ওই গরিব মানুষটা ঈমান হারায় নাই। তাকে দেখতে যত বিশ্রী হোক, গায়ের কাপড় যত ছেঁড়া হোক, যদি সে জান্নাতি হয়, আর তার বিপরীতে সবচেয়ে বড় ধনী লোকটা যদি দাঁড়ায়া থাকে, সে জান্নাতি না হয়, আমি আল্লাহর কসম করে বলি, রিক্সাওয়ালা সফল, ওই ধনী লোকটা ব্যর্থ, চরমভাবে ব্যর্থ, চরমভাবে ব্যর্থ। আমাদের রোবেল ভাইয়ের আগে একজন ভাই বক্তৃতা দিয়েছে, আসাদ ভাই, উনি 1-2 মিনিট কথা বলেছে, খুব দামি কিছু কথা বলেছিলেন। দুনিয়ার জীবন চলে যাবে, কষ্টে হোক আর সুখে হোক, চলেই যাবে। আখিরাত আখিরাত, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। এই মাইক কলা, এটা তুলতে হবে, উপরে ওঠো। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদেরকে তাই বলছেন, দুনিয়ার দিকে নয় রে, জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। দুনিয়ার দিকে দৌড়ায় লাভ নাই, কারণ এমন তো হতে পারে টাইলস দিয়ে, মার্বেল পাথর দিয়ে কোটি টাকা খরচ করে বাড়ি বানাইছো, আগামী বৃহস্পতিবারে হুজুর দাওয়াত দিয়া দোয়া পড়াইয়া উঠবা, কিন্তু বুধবারে রাতে তুমি নেই। এমন হয় না? এমন হয় কি না? এখন এই যে কোটি টাকার বাড়ি, মরে দেখো দোস্ত, যদি তুমি মৃত্যুবরণ করো, তোমাকে 1 রাত বাড়িতে রাখতে হয়, পরের দিন সকাল 10টায় জানাজা হবে, তোমার এসি রুমে তোমাকে ঢুকাবে না, বেশির চেয়ে বেশি ঘরের বারান্দায় রেখে দেবে। কোটি টাকা থাইকা লাভ কি? 1000 কোটি টাকা ব্যাংকে আছে, মরে দেখো কাপনের কাপড়ে পকেট থাকে না, সাথে 1 টাকাও দেয়া হবে না। এজন্য তুমি আখিরাতকে প্রাধান্য দাও। একটু আওয়াজ করে বলুন তো, আমরা আখিরাতকে প্রাধান্য দিচ্ছি না দুনিয়াকে? সত্য কথা বলেছেন, আল্লাহর কথাও এটা, বালতো সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াকে পাইয়া আখিরাত ভুলেই গেছো, প্রাধান্য দিয়েছো। আমার ভাইয়ারা, तमाम পৃথিবীর মানুষগুলো কয়েকটি ভাগে বিভক্ত হয়ে গেছে। মৌলিকভাবে মানুষগুলো বিভক্ত হলো, তাদের মাঝে একটি ভাগ জান্নাতি, বাকি সব হবে জাহান্নামী। মৌলিকভাবে মানুষগুলো 5 ভাগে বিভক্ত হলো। এক ভাগটার নাম হলো মুলহিদ নাস্তিক, আরেক ভাগের নাম কাফির, আরেক ভাগের নাম মুশরিক, আরেক ভাগের নাম মুনাফিক। এই 4টা ভাগ ডাইরেক্ট জাহান্নামী হবে, জান্নাতি হবে মাত্র 1 ভাগ, যারা প্রকৃত মুমিন মুসলিম। প্রকৃত মুমিন, প্রকৃত মুসলিমের সংখ্যা ওই যে কালো গায়ের গায়ে, কালো গরুর গায়ে সাদা একটা পশমের মতো অনেক নামাজি পাওয়া যায়, টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা, পাজামা পাগড়িওয়ালা, মেসওয়াক দাড়িওয়ালা আছে, কিন্তু ঈমানওয়ালার সংখ্যা বড়ই
এত কমা কমছে, কত মসজিদ আছে ইমাম সাহেবেরও ইমান নাই। আমার ভাইয়ারা, বাংলাদেশে মাজার মসজিদ পাওয়া যায়, মাজার মসজিদ, মাজারের টাকায় মসজিদ চলে, এমন মসজিদ আছে না নাই? মাজারে মানত করা জায়েজ না হারাম? ওই হারাম টাকায় মসজিদ চলতেছে। ওখানে ল্যাংটা, গাজাওয়ালা, লম্বা চুলওয়ালা, নাচওয়ালা, গানওয়ালা অভাব নাই, মানতওয়ালার অভাব নাই। ওখানে টাকা দেয় মাজারে, ওটা দিয়ে মসজিদ চলে। হুজুরে খায়, খাইয়া মোটা হচ্ছে। সেখানে মাজারে সেজদা দেয়, হুজুর ইমান নিয়ে বাধা দিতে যায় না, বরং মুস্কি মুস্কি হাসে, টাকা যত দিবা বেতন তত বাড়বো। শিরিক দেখার পরে যে ইমাম বাধা দেয় না, চুপ করে থাকে, ওই ইমামের ইমান থাকতে পারে না, সেই ইমান হারা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, মাল ঈমান, হুজুর ঈমান কি? ঈমান যে আমার আছে আমি বুঝবো কেমনে? বিশ্বনবী বললেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ঈমান আছে না নাই তুমি কেমনে বুঝবা? শোনো, যখন ভালো কাজ করলে ভালো লাগবে, অন্যায় করলে খারাপ লাগবে, বুঝবা ঈমান এখনো আছে। অন্যায় করার পর যার খারাপ লাগে না, বুঝতে হবে তার ঈমান দিলে নেই। শিরিক দেখার পরে তুমি চুপ করে কেমনে থাকো? শিরকের বিরুদ্ধে জিহাদ করার জন্য ইয়ামান থেকে শাহজালাল বাংলাদেশে এসে গেছে, আরব থেকে খাজা মাইনুদ্দিন চিশতি ভারতে এসে গেছে, সাহাবায়ে কেরাম তামাম দুনিয়ায় ছড়ায়া পড়ছে, শিরকের বিরুদ্ধে হাতে তলোয়ার নিয়ে জিহাদ করছে। আর তুমি ইমাম, তোমার সামনে মাজারে শিরিক চলে, তুমি বাধা দেও না, বুঝাই গেল তুমি ইমানদার হতে পারো না। এমন অবস্থা যে হবে, বিশ্ব নবী বহু আগে বলে গেছেন। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। এমন একটি জামানা আসবে, যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, জিকির আজকার করবে, মসজিদে চিল্লা দেওয়ার জন্য যাবে, সকাল বিকাল মসজিদে থাকবে, গোল হয়ে জিকির করবে, ইমামের পিছনে নামাজও পড়বে, লাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের মাঝে ইমানদার একটাও থাকবে না। ইমানদারহীন, যার ইমান নাই, ইমানহীন লোক, সে নামাজ পড়ে লাভ কি? কোনো লাভ নাই। কিয়ামত হবে শুক্রবারে আসরের টাইমে। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু ইল্লা ইয়াউমাল জুমুআ। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামত হবে জুমার দিন। অন্য হাদিসে পাওয়া যায় আসরের সময় শুরু হবে। যেদিন কিয়ামত হবে আসরের টাইমে, সেদিন কি জুমার নামাজ হবে না? সেদিন কি কাবাগর কাফেররা দখল করে নিয়ে যাবে? বাইতুল মুকাররম হিন্দুরা দখল করবে? অসম্ভব। সেদিনও কাবা শরীফে নামাজ হবে, মসজিদে নববীতে নামাজ হবে, বাইতুল মুকাররমেও নামাজ হবে, কিন্তু ইমানদার থাকলে তো কিয়ামত হয় না। কাবার ইমামেরও ইমান থাকবে না। সহিহ মুসলিমের হাদিস, قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة على أحد يقول الله الله। জমিনে আল্লাহ আল্লাহ বলার মতো একজন থাকলেও কিয়ামত হবে না। কিয়ামত যত আগাবে, ঈমানওয়ালা ততই কমবে, ঠিক না? ঈমানওয়ালা কমতে থাকবে, কমতে থাকবে। মসজিদগুলোতে ইমাম থাকবে, মুয়াজ্জিন থাকবে, ঈমানওয়ালা থাকবে না। এমন মসজিদ হবে 1400 বছর আগে রাসূল বলছেন। এই হাদিস বাস্তব। বর্তমান বাংলাদেশে ঢাকা গেল, বকশীবাজারে কাদিয়ানীদের মসজিদ পাবেন। কাদিয়ানীদের কয়েকশো মসজিদ বাংলাদেশে আছে।
তাদের মসজিদগুলোতে নামাজ হয় না, আজান হয় না, একামত হয় না, ইমাম সাহেব নাই, মুয়াজ্জিন নাই, কিন্তু ইমানদার কয়জন আছে? ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লিও কাদিয়ানি, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কপালে কালো দাগ ফেলেছে, কিন্তু ইমান। শুধু কাদিয়ানিদের মসজিদ নয়, কত মসজিদ বাংলাদেশে। কিয়ামতের আগে মুমিন কমবে, এটাই হলো হাদিস। قال النبي صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا سيعود كما بدأ। বিশ্বনবী বলেন, ইসলাম গরিব অবস্থায় শুরু হয়েছিল তার যাত্রা, আবার ধীরে ধীরে গরিব হয়ে ফিরে আসবে। কিন্তু আপনি উল্টা বুঝতে পারেন, হুজুর কি বলছেন এসব? ইমামদের ইমান থাকবে না, কেমনে হলো? মুসলমান তো বাংলাদেশে এখন 16 কোটি, কমলো কই? স্বাধীনতার সময় বাংলাদেশে মানুষ ছিল 7 কোটি, 7.5 কোটি, এখন হয়ে গেছে 18 কোটি। বাংলাদেশে মুসলমান ছিল 7 কোটির মাঝে 6 কোটি, এখন 18 কোটির মাঝে 16 কোটি। মুসলমান কমছে না বাড়ছে? আগামী 30 বছর পরে মানুষ হয়ে যাবে 20 থেকে 25 কোটি। মুসলমান তখন কমবে না, আরো বাড়বে। মসজিদ ছিল স্বাধীনতার সময় 50,000 ধরেন, এখন মসজিদ 3.5 লাখ। প্রতি বছর নতুন নতুন মসজিদ হয় না? মসজিদ বাড়তেছে, মুসল্লি বাড়তেছে, ইমাম বাড়তেছে, মুয়াজ্জিন বাড়তেছে। যদি 50 বছর পরে কিয়ামত হয়, তাহলে বাংলাদেশে মানুষ হয়ে যাবে 30 কোটির কাছাকাছি। মুসলমান তো শুধু বাড়বে, তাহলে কিয়ামত হবে কেমনে? একজন মুমিন থাকলেও তো কিয়ামত হবে না। মুসলমান যেই হারে বাড়তাছে, সরকার কয় 2 জন যথেষ্ট, আমরা কই মোড়েও না, আরো বেশি নিউ। সরকার আইন বানাইছে, ছেলে হোক মেয়ে হোক, কথা বলেন না কেন? দুটি কি এখন নতুন স্লোগান? দুটির উপরে সন্তান নয়, একটি হলে ভালো হয়। কিন্তু এলাকা হিসাব করে দেখেন, এখনো 5-6 জন বাচ্চার মা বাপ আছে না নাই? মানুষ যে হারে বাড়ে, মুমিন তো বাড়তেছে। এইভাবে 16 কোটি, 18 কোটি, 30 কোটি হলে কিয়ামতটা হবে কেমনে? মুমিন থাকলে তো কিয়ামত হবে না। আসলে বাস্তবতা কি? বাস্তবতা হলো মুমিনগুলো সূরতে মুমিন হবে, বাস্তবে ঈমান হারা হয়ে যাবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। রাসূলুল্লাহ বলেন, সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হবে। আসসাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার। তাদের মাঝে যারা ঈমানের উপরে টিকে থাকতে চাইবে, তাদের জন্য অবস্থা বড় সঙ্গীন হয়ে যাবে। হাতের মাঝে আগুন রাখা যত কঠিন, ঈমান রাখা তত কঠিন হবে। প্রকৃত ঈমানওয়ালা যারা, তারা ঘরে ঘুমাতে পারে না। ডজন ডজন মামলা, হক কথা বললে ইমামের চাকরি থাকে না। সত্যের পথে যারা আছে, তাদেরকে বিনা দোষে জেলখানায় যাওয়া লাগে। আর আপনি চুপ হয়ে যাবেন, অন্যায় দেখবেন, চুপ থাকবেন, আপনার অসুবিধা নাই। আপনি বড় পাগড়িওয়ালা, বড় টুপিওয়ালা, আপনি অনেক বড় মুমিন, নিজকে ভাবেন সমাজে অন্যায়ের অভাব নাই। ওই অন্যায়গুলো চোখে দেখে আপনি চুপ করে থাকবেন। বোবার কোনো শত্রু নাই। আপনার বিপদ আপদ বাড়ির চারপাশেও আসবে না। আপনি মনে মনে বলবেন, হুজুর আমি তো ঈমানওয়ালা, আমার বিপদ কই? আমি তো ঘরে ঘুমাই, আমার তো বেতন দিন দিন বাড়ে, আমি ওয়াজ করি, নসিহত করি, পেটও বড় হয়, গর্দানও মোটা হয়, ফুলের মালাও পাই, ঈমান গেল কেমনে? হাতের মাঝে আগুন রাখা যত কঠিন, আমি তো কোনো কঠিনত কিচ্ছু দেখি না। রাসূলের হাদিস মিথ্যা না। তুমি চুপ থেকেছ, তুমি বোবা শয়তান হয়ে আছো। আসাকিতু আনিল হক শায়তানুন আখরাস। হক কথা বলবা না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবা না, তুমি বোবা শয়তান। এবার বলুন তো, শয়তান কি মুমিন?
জোরে বলতে হবে, শয়তান কি মোমেন? তো বোবা শয়তান, তোমার ঈমান আছে তুমি ভাবলা কেমনে? যারা ন্যায়ের পক্ষে কথা বলে, হকের পক্ষে কথা বলে, তাদের বিপদ। 40 বছর কোরআনের তাফসীর করেছে আল্লাহর বান্দা। तमाम দুনিয়ার মানুষ মুফাসসিরে কোরআন বললে শুধু তাকে চিনে, কিন্তু শুধু হকের কথা বলার কারণে আজকে জেলখানায় রাত কাটানো লাগছে। আর কোনো দোষ নাই, একটাই দোষ, হক কথা বলে। যদি উনিও তোমার মতো চুপ করে থাকতো, হালুয়া রুটির অভাব হতো না, তোমার মতো পিরালি করলে মুরিদের অভাব হতো না। আমার বন্ধু, হক কথা বলার মাঝে বিপদ আছে না নাই? আবু জেহেলের জুলুম দেখে নবী মুহাম্মদ যদি সাপোর্ট করতেন, চুপ থাকতেন, মুস্কি হাসি দিয়া কথা বলতেন, চাচা কেমন আছেন, আবু জেহেল রাসূলের বাড়িতে মিষ্টি বানায়া পাঠাইতো। ফেরাউনের জুলুম দেখে নবী মুসা আলাইহিস সালাম প্রতিবাদ না করলে দেশ ত্যাগ করার প্রয়োজন হতো না। নমরুদের জুলুম দেখে ইব্রাহিম নবী চুপ থাকলে আগুনে পড়া লাগতো না, ঠিক না? আমার বন্ধু, আপনি মজায় আছেন। রাসূলের হাদিস, আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার। হকের উপরে, দিনের উপরে টিকে থাকা হাতের মাঝে আগুনের কয়লা রাখার মতো কঠিন। যদি তোমার মনে হয় আমি বিপদে আছি, তারপরও হক কথা বলবই। আমারে জেলে নিলে জেলখানায় বসেও হক কথাই বলবো। বাহিরে থাকলেও বলবো, ভিতরে গেল বলবো, ভালো থাকলেও বলবো, ভালো না থাকলেও বলবো। এই সিদ্ধান্ত তুমি যদি নেও, দেখবা হাতের মাঝে আগুনের কয়লা রাখার মতোই পরিস্থিতি কঠিন হয়ে গেছে। মুফাসসিরে কোরআন দর্শনকারী নয়, উনি অগ্নি সংযোগকারী নয়, তিনি হত্যাকারী নয়। যারা মামলা দিছে তারাও জানে, মামলার বাদীও জানে, সাক্ষীও জানে, যে হাকিম রায় দিয়েছে সেও জানে এই মুফাসসির দর্শনকারী হতে পারে না। কিন্তু তারপরও কেন জেলে? অপরাধ একটা, তিনি হক কথা বলতে দ্বিধা করতেন না। ময়না পাখি খাঁচায় বন্দি, কাউয়া পাখি ডালে ডালে ঘোরে, স্বাধীন। এই বাড়ি থেকে উড়াল দিয়ে ওই বাড়ি যায়, ওই বাড়ি থেকে ওই বাড়ি যায়। শুধু গাছের আগায় না, মাঝে মাঝে মাটিতেও নামে। হেরে কেউ ধইরা খাঁচায় বরে না, কিন্তু ময়না খাঁচায়। কাকে ময়না পাখি রে কয়, কিরে তুই খাঁচায় কেন? আমি কত স্বাধীন, দেখ কত উড়ে বেড়াই, খাই, শরীর কত নাদুস নুদুস। ময়না বলে, তোমার মতো হলে আমারও তাই হতো, আমার অপরাধ, আমি কেন কথা বলি? এখন হক কথা আপনি বলতে হবে আপনার নিজের ঈমানের স্বার্থে, ঠিক না? হক বলবা না, বোবা শয়তান হইবা। যদি আমরা সবাই হক কথা বলা শুরু করতাম, তাহলে এই দেশে কেউ অন্যায় করার সাহস দেখাতো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কয়দিন আগে একটি টক শো দেখলাম। টক শোতে কথা বলেছেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। ওনার কিছু কিছু বিষয়ের সাথে আমার দ্বিমত ছিল, কিন্তু ইদানিং আলহামদুলিল্লাহ উনি যে কথাগুলো বলছেন বড় চমৎকার বলছেন। তার সাথে টক শোতে অংশগ্রহণ করেছে বাংলাদেশের এক বুদ্ধি প্রতিবন্ধী, তার নাম দিছে বুদ্ধিজীবী মুরগি কবির। মুরগি কবিরের সাথে দেখলাম
এনায়েতুল্লাহ আব্বাসী যখন টকশোতে কথা বলছেন একটা কথা ছাড় দেন নাই, মুজাহিদের মতো হুঙ্কার দিয়ে সত্য কথা তুলে ধরেছেন। সাহসিকতার সাথে সত্য তুলে ধরার কারণে আমি মুরগি কবিরকে দেখেছি অসহায় হয়ে গিয়েছিল, নাস্তা নাবুদ হয়ে গিয়েছিল। সত্যের পক্ষে যদি আমরা কথা বলা শুরু করি, নাস্তিকরা এই দেশে কথা বলতে পারবে না। এটা শাহজালালের দেশ, শাহ মাকদুমের দেশ, খান জাহান আলীর দেশ। কিন্তু ঝামেলা হয়েছে এক জায়গায়, আমরা ভালোরা চুপ করে থাকি। আমরা মনে করি আমি তো অন্যায় করি না, অন্যায় অন্য করে, আমার কি? কথা বলতে গেলেই তো বিপদ, বলবো কেন? বিপদে যাব কেন জেনে শুনে? আমরা কথা না বলার নাম দিয়েছি হেকমত। এটা হেকমত নয়, চুপ থাকার নাম হেকমত হতে পারে না। কৌশলে সত্য তুলে ধরার নাম হলো হেকমা। চুপ থাকার নাম হেকমত নয়। চুপ থাকবা বোবা শয়তান হইবা, আর তুমি বোবা শয়তান হইয়া মোমেন দাবি করো। সবার সাথে তালে তাল মিলাইয়া চলে, তাই শুধু হালুয়া রুটি দেয়। সবাই পীর সাহেব উপাধি দিয়া পানি পড়ার জন্য যায়, হাদিয়া তোফা দেয়, মনে মনে কয় আমি জান্নাতি, জান্নাতের সার্টিফিকেটও দেয়। অথচ বন্ধু, সবার সাথে হাত মিলাইয়া নবী মুহাম্মদ চলেন নাই, ইব্রাহিম নবী চলেন নাই, মুসা নবী চলেন নাই, ঈসা নবী চলেন নাই। তাই তাদের জীবনে বিপদ এসেছে। যার জীবনে হক কথা বলার কারণে বিপদ আসে না, সে নবী মুহাম্মাদের প্রকৃত অনুসারী না। এখন মানুষগুলো বিভক্ত হয়ে যাবে 5 গ্রুপে। জান্নাতি মাত্র 1 গ্রুপ, যারা মুমিন। আমি এটাই বলেছি, তাদের সংখ্যা কমে যাবে, হক কথা বলার লোক পাওয়া যাবে না। তোমাকে একা হলো হক কথা বলতে হবে। হক কি মিঠা হয় না তিতা হয়? আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররা। আমার বন্ধু, হক হলো তিতা, যদিও সেটা মুক্তার মতো দামি হোক, এটা সবাই নিতে চাইবে না। হক কথা বললে মাঝে মাঝে নিজের মাও রাগ করে, নিজের বাবাও রাগ করে। হকের ওয়াজ করা সোজা, হক বলা সোজা নয়। মা ছেলেকে উপদেশ দেয়, বাবা সদা সত্য কথা বলিবে, কখনো মিথ্যা বলিবে না, হকের উপরে থাকিবে, না হকের উপরে যাবে না। ছেলে কয়, মা সদা সত্য কথা বলিতে গেলে বিপদ আসিবে, এই জন্য আমি সব সময় বলি না। মা কয়, বেটা আমার কথা শোন, সত্যের উপরে থাকবি, বিপদ আসলে আসুক। কয়, মা হক কথা কইলে তো তুমিও রাগ করো। এই আমি আবার কবে রাগ করছি? কই, মা আমার বাবা মারা গেছে, 3-4 বছর হয়ে গেছে, তুমি ঠোঁটে লিপস্টিক দিয়া কারে দেখাও? এই ফোলা লাডিল 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 বেদব, তুই আমার এইসব কস। মা দেখো, হক কথা কইলে তুমিও রাগ করো, কারণ তোমার ঠোঁটের লিপস্টিক দেখার জন্য আমার বাবার হক, ঠিক না? বাবা তো নাই, তুমি কেন ঠোঁটে লিপস্টিক দিচ্ছ? মা কয়, জারুগা ফোলা তো খুব জারুগা হয়ে গেছে। এই তোরে কি এই হক কথা কইতে কইছি? হ্যাঁ মা, তুমি যেমন নারাজ হও, অন্যরাও নারাজ হবে। বাস্তবতা হলো, হক বললে মানুষ নারাজ হয়। নবীদের রাস্তায় হচ্ছে এটা। এই জন্য ইব্রাহিম নবী আগুনে পড়েছেন, মুসা নবী দেশ ত্যাগ করেছেন, বিশ্ব নবী দাঁত দিয়েছেন, আমির হামজা কলিজা দিয়েছেন, ইমাম হুসাইন কল্লা দিয়েছেন। এটাই হকের রাস্তা। 4 গ্রুপ মানুষ জাহান্নামী হবে, জান্নাতি 1 গ্রুপ হবে। প্রথম গ্রুপ জাহান্নামী, যারা মুলহিদ, নাস্তিক, যারা বলে আল্লাহ বলতে কেউ নাই। এমন কথা বলার মতো লোক বাংলাদেশে আছে না নাই? আগে সংখ্যা খুব কম ছিল, এখন এই সংখ্যাটা বেড়ে যাচ্ছে দিন দিন। তসলিমা নাসরিন যখন নাস্তিকতা করেছে বাংলাদেশে, তাকে সহযোগিতা করার মতো লোক খুঁজে পায় নাই, তাই রাতের অন্ধকারে বোরকা পরে পালাতে বাধ্য হয়েছে। যখন সে বাংলাদেশ থেকে পালিয়ে যায়, তার পক্ষে লেখার মতো কোনো পত্রিকা ছিল না। জনকণ্ঠ কিছু লিখেছিল, অবস্থা খারাপ দেখে জনকণ্ঠ তার পক্ষে লেখা বন্ধ করেছিল। কিন্তু পরিতাপ পরিতাপ, আমরা কিছুদিন আগে শাহবাগের মোড়ে দেখেছি হাজার হাজার নাস্তিক জড়ো হয়েছিল।
অধিকাংশ ব্লগার নাস্তিক, সবাই নাস্তিক নয়, অধিকাংশই ছিল নাস্তিক। তাদের ব্লগগুলোতে তারা কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে এমন লেখালেখি করছে যেগুলো পড়াও কোনো মুমিনের পক্ষে সম্ভব নয়, মুখে উচ্চারণ করা অসম্ভব। থাবা বাবা রাজীব আপনাদের কাপাসিয়ার ছেলে, ওই নাস্তিক রাজীবকে কে বা কারা হত্যা করেছে আমরা জানি না। আর ইসলামের বিধান হলো ফৌজদারি বিধান, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, এটা ইসলামও অনুমোদন করে না। যদি কেউ মোরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, তাকে রাষ্ট্রের হাতে তুলে দিতে হবে, রাষ্ট্র বিচার করবে। যদি আপনি তার বিচার ব্যক্তিগতভাবে নাও করেন, আল্লাহ আপনারে পাকড়াও করবে না, তবে তার ব্যাপারে জাতিকে সজাগ করতে হবে। চোর ঘরে ঢুকেছে, আপনি চোর ধরেছেন, হাত কাটার দায়িত্ব আপনার নাকি রাষ্ট্রের? রাষ্ট্র যদি হাত না কাটে, আপনি চোর ধরে চুমু খাওয়া দরকার নাই। চোর ধরেছেন, হাত পা বেঁধে পুলিশের হাতে দেন, পুলিশ বাকি কাজ করবে। পুলিশ যদি হাত না কাটে, রাষ্ট্র যদি না কাটে, রাষ্ট্র জবাব দেবে, আপনাকে আল্লাহ পাকড়াও করবে না। এলাকায় যদি কেউ মদ পান করে, মদ পানকারীকে 80 বেত লাগানোর দায়িত্ব আপনার না রাষ্ট্রের? এগুলো ফৌজদারি আইন, ব্যক্তি করবে না। আমার বন্ধু, থাবা বাবা রাজীবকে কে বা কারা হত্যা করেছে আমরা জানি না, কিন্তু তার হত্যার পরের দিন ইনকেলাব পত্রিকা, তখন আমার দেশ পত্রিকা চলমান ছিল, পরে বন্ধ হয়েছে, আমার দেশ পত্রিকা সহ অনেকগুলো পত্রিকায় রিপোর্ট পড়লাম। এই থাবা বাবা রাজীব তার ব্লগের মাঝে কোরআন হাদিস আল্লাহ রাসূলকে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করছে যেটা উচ্চারণ করাও অসম্ভব। অনেকগুলো কোট আমার মনে আছে, আমিও কোট করতে পারি, উদ্ধৃতি দিতে পারি, কিন্তু মুখে আসবে না, এত নিকৃষ্ট কথা লিখেছে। ও বন্ধু, নাস্তিকদের মাঝে একটা ছিল আসিফ মহিউদ্দিন। আমি তার একটা কথার উদ্ধৃতি দেই, বুঝবেন তারা কত জঘন্য, কত মারাত্মক পর্যায়ের নাস্তিক। সে লিখেছে, আসিফ মহিউদ্দিন তার ব্লগে লিখেছে, শাহবাগের মোড়ে যদি আল্লাহ নেমে আসে, সে আল্লাহকেও ফাঁসি দেবে। দিন দিন নাস্তিক বেড়ে যাচ্ছে, তারা বলে আল্লাহ নাই, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। এগুলো কপাল পোড়া, তারা আল্লাহকে দেখতে পায় না, অথচ আমরা সৃষ্টির প্রতিটি অণু পরমাণুতে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাই। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, আমরা জমিনে যেদিকে তাকাই সেখানে আল্লাহর নিদর্শন দেখতে পাই। انظر إلى المرء وقل من شق فيه بصره من ذا الذي جهزه بقوة مفتكرة ذاك هو الله الذي أنعمه منهمرة। আয়নার সামনে দাঁড়ায়া নিজের চোখ যখন দেখি, তখন আমরা আল্লাহকে খুঁজে পাই। চোখের উপরে হাত দিয়ে দেখি শক্ত হাড্ডি, নিচে হাত দিয়ে দেখি শক্ত হাড্ডি, ডান পাশে শক্ত হাড্ডি, বাম পাশে শক্ত হাড্ডি। আমরা নিজেকে প্রশ্ন করি, এই শক্ত হাড্ডি ছিদ্র করে নরম চোখ বসানোর জন্য একজন কারিগর আছে না নাই? একটা মানুষের ওজন হয় 1.5 মণ 2 মণ, একটা হাতির ওজন হয় 50 মণ 80 মণ 100 মণ, 2 টন 3 টন 4 টন ওজন। ওই ছোট্ট মানুষটা হাতির কান্দে উঠে বসে, হাতিরে পরিচালনা করে। হাতি কথা না শুনলে হাতিরে পিটায়, হাতিকে ইঙ্গিত দিলে হাতি বসে যায়, ইঙ্গিত দিলে দাঁড়ায়া যায়। হাতিকে সার্কাসে নিচে নিয়া হাতিরে প্রশিক্ষণ দিয়া ফুটবল খেলা শিখায়। ছোট্ট মানুষটা তিমি মাছকে প্রশিক্ষণ দেয়, গ্রহ থেকে গ্রহান্তরে চলে যায়, চাঁদের দেশে চলে গেছে।
আমরা আয়নার সামনে দাঁড়ায়া প্রশ্ন করি মানজাল্লাযী জাহাযাহু বিকুওয়াতিন মুফতাকারা, এই ছোট্ট মানুষের মাথার মাঝে এ ব্রেইনের শক্তি দেওয়ার জন্য একজন কারিগর আছে না নাই? আমরা প্রশ্ন করি হাতের ঘড়ি একা একা হয় না, এ মোবাইল একা একা হয় নাই, এ মাইকের মাউথপিস একা একা হয় নাই, মাথার উপরে সামিয়ানা এটাও একা একা হয় নাই, আমার পায়ের নিচের জুতা একা একা হয় না, বসে আছি চেয়ারটা বানানোর জন্য কারিগর আছে একা একা হয় না, পকেটের বল পয়েন্ট কলম একা একা হয় না। প্রত্যেকটা মাখলুকের পিছনে যদি একজন কারিগর থাকে, প্রত্যেকটা যন্ত্রের পিছনে কারিগর আছে। এত বড় আকাশ, এত বিস্তীর্ণ জমিন, মাথা উঁচু করা পাহাড়, এটার পিছনে বড় কারিগর আছে না নাই? চিৎকার দিয়ে বলুন সে কারিগরকে। তুমি কপাল পড়া, তুমি নাকি আল্লাহরে খুঁজে পাও না। আল্লাহ নাই, তাদের সবচেয়ে বড় যুক্তি হলো যা দেখি না তা মানি না। যা দেখি না, কথা বলেন না কেন? যা দেখি না তা মানি না। আচ্ছা, এটা কি একটা যুক্তি হলো? এর মতো বাজে কোনো লজিক নাই। এই যে বসে আছেন, এখানে অক্সিজেন আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? অক্সিজেন দেখছেন তো? যা দেখি না তা মানি না কেমনে হলো? আমার ভাইয়ারা, গোলাপ ফুল নাকের কাছে নিলে মৌ মৌ গন্ধ, মনটা ভরে যায় সুগন্ধে। গোলাপ ফুলের গন্ধ আছে, দেখার ক্ষমতা নেই, আমরা দেখি না। কত কিছুই তো আমরা দেখি না। আমার বন্ধু, না দেখে যদি তুমি মানতে পারো অক্সিজেন গোলাপ ফুলের সুঘ্রাণ, তুমি তোমার দাদার বাবারেও দেখো নাই, তার বাবারেও দেখো নাই। কত নাস্তিক তার নিজের দাদারেও দেখে নাই। কত নাস্তিক আছে জন্মের আগেই বাবা পেটে থাকতে তার বাবা মারা গেছে, দেখে নাই তার বাবারে। যদি কয় যা দেখি না তা মানি না, সে তো জারজ হওয়া লাগে। ঠিক আছে, এই জন্য আমি বলি আনসিন ইজ নাথিং, এর মতো বাজে কোনো যুক্তি আর নাই। একবারে চরম বাজে যুক্তি। এ কপাল পোড়া নাস্তিক, ওরা জাহান্নামী। পরে দ্বিতীয় দল জাহান্নামী কাফের। কাফের তো তারা যারা আল্লাহর বিধানের সাথে সংঘর্ষ করে। আমার বন্ধু, কোরআন হাদিসে যে বিধানগুলো সাব্যস্ত, যদি তুমি একটাও স্বীকার করো, ঈমান থাকবে না। কাদিয়ানি কালেমা পড়েছে কিন্তু কাফের, কারণ তারা কোরআনের একটা বিধান মানে না। সে বিধান হলো বিশ্ব নবী, শেষ নবী। কাদিয়ানি কিন্তু মুশরিক নয়। মুশরিক হলো হিন্দু বৌদ্ধ, মুশরিক হলো মাজার পূজারি, ঠিক না? পীরের পায়ে সেজদা দেয়, এগুলো মুশরিক। কাদিয়ানীদের মাঝে আছে 5 ওয়াক্ত নামাজ, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ছে। সব করার পরেও তারা কাফের, কারণ তারা বিশ্বনবীর শেষ নবুয়ত এটা মানে না। তাদের ঈমান হলো বিশ্বনবীর পরেও আরো কিছু নবী আসবে। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহর বক্তব্য, নবী মুহাম্মদ খাতামুন নবিয়্যিন, ওনার পরে আর কোনো নবী নেই। শুধু একটা বিধানের সাথে কন্ট্রাডিক্টরি হওয়ার কারণে কাদিয়ানীদের ঈমান চলে গেছে। এখন আপনারা যারা আছেন আমার সামনে, জান্নাতি কমে গেছে, কারণ তারা ঈমান হারাপ। জান্নাতি হবে ঈমানওয়ালা। আপনার ঈমান আছে কিনা আপনি যাচাই করেন। কাদিয়ানী কোরআনের 4 অক্ষর মানে না, তাদের ঈমান চলে গেছে। আপনারা যারা মানেন না ডজন ডজন অক্ষর, আপনার ঈমানও থাকবে না। আল্লাহ বলেছে, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। এখানে অক্ষর 15টা। আল্লাহর আইন যে মানে না, তার ঈমান থাকে না। এখন আপনি মানেন কিনা আপনাকে প্রশ্ন করছি। নিজেকে প্রশ্ন করুন, আমার কাছে জবাব দেয়া লাগবে না। কাদিয়ানী একটা বিধান মানল না, তার ঈমান শেষ। খাতামান নবীন মানল না, শেষ হয়ে গেল। শয়তান আল্লাহর ইবাদত করতে 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 ফেরেশতাদের ওস্তাদ হয়ে গেল।
লাখ লাখ বছর ইবাদত করেছে, কিন্তু এক পর্যায়ে সে ঈমান হারা হয়ে কাফের হয়ে গেছে। আল্লাহর কয়টা আইন মানে নাই। শয়তান কোথাও বলে নাই আল্লাহ তুমি আল্লাহ না। শয়তান একবারও বলে না আল্লাহ তোমারে মানি না। শয়তান একবারও বলে নাই যে খাজা বাবার কাছে আমি কিছু চামু। বরং শয়তানকে আল্লাহ ঘোষণা করলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই আওয়াজটা একটু বাড়াই দাও তো। আল্লাহ বলে শয়তান তুই অহংকারী, তুই কাফের। শয়তান কুফরির ঘোষণা শোনার পরে জান্নাতের সীমা থেকে বের হয়ে ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বেরিয়ে যা, বেরিয়ে যা জান্নাতের সীমা থেকে। শয়তান বের হয়ে এবার বলে রব্বি ফাংজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আমার রব আমারে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দাও। শয়তান দোয়া করছে কার কাছে? তো আল্লাহর অস্বীকার করলে কি দোয়া করতো? শয়তান আল্লাহকে আবার বলে রব্বি, কি বলে? রব্বি শব্দের অর্থ কি? আমার রব। তো হে কাফের কেমন? হে তো আল্লাহর আমার রব। শয়তান আল্লাহরে বলে রব, এবং সে চায় আল্লাহর কাছে। এরপরও সে কাফের। আল্লাহর ঘোষণা কানা মিনাল কাফিরিন, সে কাফের। এর কারণ সে আল্লাহর একটা আইন মানতে স্বীকার করছে। আল্লাহ বলছে আদম রে সেজদা করো, সে কয় আনা খাইরুম মিনহু, আমি শ্রেষ্ঠ, করমু না। একটা আইন মানে নাই, সব শেষ। চোর ধরে হাত কাটো এমন আইন কোরআনে আছে না নাই? মানছেন কয়দিন? ডাকাত ধরে শুলে দাও কোরআনে আছে না নাই? জেনা করলে 100 বেত লাগাও, পাথর মেরে হত্যা করো, বিবাহিত হলে কোরআন হাদিসে আছে না নাই? কয়দিন মানছেন? মদ খাইলে 80 বেত লাগাও, এমন বিধান হাদিসে আছে না নাই? হযরত ওমর তো নিজের ছেলেটাকেও সারেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। 80 বেতের আইন ওমর লাগাইছে। রাসূলের জামানায় মদ খাইলে বেত লাগানো হতো। বাংলাদেশে আইন স্বাধীনতার পরে 50 বছর চলে গেল, কয়দিন মানছো? শয়তান মানে নাই কয়টা? আমরা মানি না কয়টা? তো শয়তান কাফের, আমরা কি? বলছেন হুজুর বলেন কি? আমরা তো মানি। ও ভাই হ্যাঁ, আপনি যদি মানেন আপনি মুমিন, যারা মানে না তারা কাফের। 90% মুসলমানের দেশে যদি আমরা আল্লাহর আইন মানতাম, মানুষের আইনে দেশ চলার কথা ছিল না। আমার ভাইয়ারা, আমাদের অবস্থা হলো কাজীর গরুর মতো, কেতাবে আছে গোয়ালে। 90% মুসলমান ভোটার লিস্টিতে আছে, বাস্তবে নাই। আমি মাঝে মাঝে বুঝার জন্য বলে থাকি, এই সাদা কাগজে যদি আমি কলম দিয়ে লিখি সরাইয়া গরু সুগার গু দন্তান্ন, উচ্চারণ কি হবে? কাগজটা পুরবে। যদি লিখি পোয়াকার পা নরসিকান্নি, কি হবে? ভিজবে, কারণ লেখায় আছে, বাস্তবে নাই। বাস্তব আগুন হলে পুড়ে যেত, লেখা লাগে না। বাস্তব পানি হলে ভিজে যাবে, লেখা লাগে না। 90% লাগে না। বাস্তব মোমেন 51% থাকলেই কোরআনের আইন কায়েম হয়, ঠেকানোর ক্ষমতা কারো নাই। বরং কোরআনের আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায়, এমন নামাজিও আছে না নাই? কোরআনের আইনের কথা বললে রাজনীতির গন্ধ তালাশ করে, চোখটা বাঁকা করে কথা কয়। তুমি কিসের মুমিন? আল্লাহর কসম করে বলি, কাদিয়ানীদের মতো তোমারও ঈমান নাই। কাফেররা জাহান্নামী হবে। আল্লাহর একটা বিধান মানবা না, তুমি কাফের হওয়া লাগবে। সব মানতে হবে, সব মানতে হবে। আল্লাহর আইনের পক্ষে কথা বলছি, তাই কালকেই আল্লাহর আইন বাংলাদেশে কায়েম হয়ে যাবে এটা নয়।
কায়েম হবে হযরত ঈসা নবী আসলে, এর আগে নাও হতে পারে। কিন্তু কথা বলে যেতে হবে, কাজ করে যেতে হবে। ঈমান নিয়ে মরতে চাইলে তোমাকে আল্লাহর আইনের পক্ষেই থাকতে হবে। আল্লাহর আইন কায়েম হোক আর না হোক, এর বাহিরে যাওয়া যাবে না। 3 নাম্বার দল যারা জাহান্নামী হবে তারা মুশরিক। শিরিক করলে খবর আছে, ঈমান শেষ। শিরিক নিয়ে আমার আলাদা আলোচনাও আপনারা হয়তো শুনেছেন, বইও লেখা আছে, আজকের স্টেজেও পাবেন সে বইটি। শিরিক করা যাবে না, করলে শেষ। তাহলে আমরা জানলাম যারা নাস্তিক তারা জাহান্নামী, যারা কাফের তারা, কথা বলুন, যারা মুশরিক তারা। এরপরে 4 নাম্বার গ্রুপ হলো মুনাফেক। মুনাফেক তারা শুধু জাহান্নামী নয়, তারা থাকবে জাহান্নামে সবার নিচে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা আল্লাহর কাছে এতটা ঘৃণিত, আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন যাকে দিয়ে, সে হলো মুনাফিক। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিয়া। وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم। আল্লাহ ওয়াদা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, তিনি মুনাফিকদেরকে জাহান্নামে প্রথমে ফেলে দেবেন। আমার বন্ধু মুনাফিক কে, তাকে আপনাকে চিনতে হবে। যদি আপনি দেখেন মুনাফিকের চরিত্র আপনার মাঝে আছে, এখনো তাওবা করার সুযোগ আছে না নাই? এবার আসল পয়েন্টে এসে গেলাম, কম কথায় শেষ হবে ইনশাআল্লাহ। এখানে হিন্দু আছেন কে কে? একটু হাত তোলা দেন দেখি। নাই। নাস্তিক আছেন কে কে? নাই। বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান? নাই। কিন্তু মুনাফেক আছে। কারণ মুনাফেক যারা, তারা সবাই কালেমাওয়ালা হয়, কালেমা মানে, কিন্তু কালেমার আইন মানে না, তারাই মুনাফেক হয়ে যায়। তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, কিন্তু পরক্ষণে দেখা যায় আল্লাহর আইন মানে না। ইয়াকুলুনা আমান্না বিল্লাহ وبالرسول ثم يتولى فريق منهم بعد ذلك وما أولئك بالمؤمنين। তারা মুমিনদের কাছে যাবে, মুমিনদের কাছে গিয়ে বলবে আমরা তোমাদের সাথেই আছি। ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। তারা মসজিদেও যাবে, আবার মন্দিরেও যাবে। তারা মসজিদও বানাবে, রাস্তার মোড়ে আবার মূর্তিও বানাবে। তারা দুদিকে আছে। আপনি তাদের তালিকায় থাকবেন না। আমরা জান্নাতে যেতে এসেছি, ঠিক না? নেফাক থাকলে আজকে তাওবা করতে হবে। আপনি মসজিদও বানাবেন, আবার মূর্তিও বানাবেন, এটা হবে না। মুমিনের চরিত্র হবে মৌমাছির মতো, মোমেন মাছির মতো হবে না। মৌমাছি ফুল আছে যেখানে, মৌমাছি সেখানে। মৌমাছি কখনো টয়লেটের ভিতরে পাওয়া যায় না, প্রস্রাবে বসে না, শুধুমাত্র ফুল এবং ভালো জায়গায় বসে। তুমি মৌমাছি হতে হবে, একমুখী হতে হবে, দুইমুখী হইও না। দুইমুখী হলো মাছি। মাছিকে মিষ্টির দোকানেও পাওয়া যায়, টয়লেটেও পাওয়া যায়। এই জন্য মাছি হলো নিন্দিত, মৌমাছি নন্দিত। মানুষ মৌমাছি পালন করে আর মাছিরে থাপ্পড় মারে। আপনি মাহফিলে এসে সভাপতি হবেন, মাহফিলে এসে আপনি অতিথি হবেন, আবার মমতাজে বেগমের গানের মাঝেও সভাপতি হবেন, সেখানেও অতিথি হবেন। আপনি মৌমাছি নয়, আপনি মাছির মতো দ্বিমুখী হয়ে গেলেন। আপনি মাহফিলে বক্তা হয়ে আসলেন, শ্রোতা হয়ে আসলেন, মাহফিলের জন্য টাকা দিলেন, আবার গানের মজলিসও শ্রোতা হয়ে গেলেন। মাহফিলও আসছে, সিনেমা হলেও যায়, এমন শ্রোতা আছে না নাই? একমুখী না দুমুখী?
ইন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। মুনাফিক যারা হয় তারা দ্বিমুখী হয়। তাই বন্ধু শ্রোতা, তোমাকে বলছি, যেই পা দিয়ে হেঁটে মাহফিলে এসেছ, ওই পা দিয়ে হেঁটে সিনেমা হলে যাওয়া যাবে না। ওই পা দিয়ে হেঁটে গানের মজলিসে যাওয়া হবে না। যেই মানিব্যাগ থেকে, দোকানের ক্যাশ থেকে মাহফিলে চাঁদা দিয়েছ, ওই মাহফিলে গানের জন্য চাঁদা দেয়া যাবে না। ওই ক্যাশ থেকে আর যাবে না টাকা গানের মজলিসে। মাহফিলের অতিথি হয়েছেন আপনি, সৌভাগ্যবান। ওই বেটার কোনোদিন গানের অতিথি হতে পারে না। যদি আমরা একমুখী হয়ে যেতাম, তাহলে অন্যায়কারীরা অন্যায় করার সুযোগ পেত না। গানের আয়োজন করবে, টাকা নাই। গানের আয়োজন করবে, অতিথি নাই। গানের আয়োজন করবে, সভাপতি পাওয়া যায় না, কেউ হয় তেরা হতে রাজি না। গানের আয়োজন করে, শ্রোতারা বলে আমরা মাহফিলে গিয়েছি, গানে আর যাব না। তখন গানওয়ালারাও মাহফিলের আয়োজন করবে। সমাজের অন্যায়গুলো ধীরে ধীরে কমে যাবে। কিন্তু আমরা বলছি না না না, আমরা তো জনপ্রতিনিধি, মাহফিলও আমাদের ভোটার আছে, গানের মজলিসও আমাদের ভোটার আছে। তাই মাহফিলে আমি 1 লাখ দিলাম, গানেও যাই 1 লাখ দিমু, সব ভোট আমি ফামু। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। তুমি এমন কেন হতে যাও বন্ধু? মসজিদের ইমামের দিকে তাকাও। যারা গান শোনে তারাও জুমার দিন যায়, যায় না? কথা বলতে হবে, যায় না? যারা গান শোনে, যারা গানের আয়োজন করে, তারাও জুমার দিন হুজুরের কাছে যায়, জুমার মসজিদে নামাজ পড়ে, হুজুরের মাঝে মাঝে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ায়, হুজুরের বেতনে তারাও অংশগ্রহণ করে, চাঁদা দেয় মাসিকভাবে। কিন্তু ইমাম সাহেব রে কোনোদিন মমতাজের বেগমের গানে সভাপতি বানানো যাবে না। যদি কয় হুজুর আপনি সভাপতি না হইলে আমি চাঁদা দেয়া বন্ধ করে দেব, হুজুর বলবে তোমার চাঁদার প্রয়োজন নেই। যদি মমতাজ বেগমের গানের মাঝে আপনি সভাপতি না হন, চাকরিটাই থাকবে না। আপনার ইমামতি কেমনে করেন দেখা দিমু, খাইয়া দিমু চাকরি। হুজুর যাবে? কথা বলেন না কেন? হুজুর যাবে? হুজুরের পেট ফিট নাই, বউ সন্তান নাই, টাকা পয়সা লাগে না, তো যায় না কেন? চাকরি ছেড়ে দিতে রাজি, গানের মজলিসে সভাপতি হতে রাজি হবে না। তুমি কেন হইবা? ওই ইমামের মতো চরিত্র তোমাকেও তৈরি করতে হবে। দুমুখী হলে আল্লাহর জান্নাত পাওয়া যায় না। মুনাফিকরা দ্বিমুখী হয়। মুনাফিকরা আল্লাহর আইনের ব্যাপারে অশ্রদ্ধা পোষণ করে। ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ও নবী মুহাম্মদ, তাদেরকে যখন বলা হবে কোরআনের কাছে আসো, হাদিসের কাছে আসো, লিয়াহকুমা বাইনাহুম, কোরআন হাদিস দিয়ে ফয়সালা করতে চাই, আইন বানাতে চাই, দেশ চালাতে চাই, তখন তারা বলবে এত ঝামেলায় আমি নাই। রাআইতাল মুনাফিকিন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আপনি দেখবেন আপনার মুরিদের ভিতরে, উম্মতের ভিতরে আল্লাহর পুরা দিন মানার আহ্বান করলে কিছু মুরিদ আলাদা হয়ে যাবে। এগুলো মুনাফিক। এই ভাই, নামাজের পরে দ্বীনি কথা হবে, ঈমান আমলের কথা হবে, বসবেন, বহুত ফায়দা হবে, অনেক উপকার হবে। গোল হয়ে বসে আলোচনা শুনছে, খুব ভালো। দ্বীনি কথা শুনলে তো ফায়দা হবেই, ঠিক না? কম হোক আর বেশি হোক, ফায়দা তো হবেই। এখন আলোচনা চলছে। এই অবস্থায় মসজিদের সামনে দিয়ে একটা মিছিল যাচ্ছে। মিছিলের কারণে আলোচনা শোনা যায় না। আলোচক একটু চুপ, কয় মিছিলটা পার হইয়া যাক, এরপর আলোচনা। 1 মিনিট বন্ধ। মিছিল থেকে আওয়াজ আসছে, অমুক জায়গায় যাত্রা প্যান্ডেল হবে, ওই যাত্রা প্যান্ডেলের বিরুদ্ধে
তারা টিউনু সাহেবের কাছে স্মারকলিপি দিতে যায়। হ্যাঁ, আমাদের কটিয়াদি প্রপারে যাত্রা প্যান্ডেল হবে না, এটা আমরা মানি না, এটা ভেঙে দেয়া হবে। মিছিল থেকে আওয়াজ আসছে, তারা শুনতে পাচ্ছে যারা গোল হয়ে ফায়দা নিতেছে যে এখানে মিছিল যায় যাত্রা প্যান্ডেলের বিরুদ্ধে। আমি আপনাকে বলছি, আপনি ফায়দার মজলিস রেখে ওই টাইমে মিছিলে যাওয়া আপনার জন্য ফরজ হয়ে যাবে। এবার যিনি আলোচক, উনি মিছিলের শব্দ শুনলেন, শুনে উনি বললেন, সম্মানিত ভাইয়ারা, আপনারা আজকে মজলিসে বসেছেন, আমরাই দাওয়াত দিছি, কিন্তু এখন যাত্রা প্যান্ডেলের বিরুদ্ধে টিউনুর কাছে স্মারকলিপি দেয়া হচ্ছে। চলেন আমরা এই আলোচনা কালকেও করতে পারবো, ঠিক না? মাগরিবের পরেও করতে পারবো, এশার পরেও করতে পারবো। চলেন একটু আমরাও মিছিলে যাই। আপনাদের কাছে জানতে চাই, সবাই যাইতে রাজি হইব? এখনই মুনাফেক চেনা যাবে। কিছু বলবে হুজুর চলেন, আর 2-4 জন বলবে হুজুর আমনে যান। আর যাইবেন যে আপনি বুঝিয়েন, আমি কিন্তু রাস্তার মোড়ে পুলিশ দেখে আইছি, বুঝা শুনা যায়েন হুজুর। রাইতাল মুনাফিকিন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। মুনাফিক দেখার জন্য বাহিরে যাওয়া দরকার নাই, ওই মসজিদের ভিতরে ওই মজলিসে যারা যেতে রাজি হবে না, এরাই মুনাফিক, তাদেরকে চিনতে হয়। ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা কে তো ঝামেলায় আমি নাই। এজন্য আমি বলে থাকি বন্ধু, আল্লাহ যে মুনাফিকদের জাহান্নামে আগে ফেলবেন, তাদেরকে সবার নিচে দেবেন, কারণ আছে। কারণ হলো বন্ধু, দিন যে কায়েম হয় না, বাংলাদেশে হিন্দুর দোষ নাই, বৌদ্ধের দোষ নাই, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মগ চাকমা যত জাতি সবাই মিলে 10%, আর আমরা ইমানওয়ালায় তো 90%। ওদের কি দোষ? এই দেশে দিন কায়েম হয় না কালেমাওয়ালাগুলার কারণে। যদি কালেমাওয়ালার আমরা একমত হয়ে যেতাম, আমি তো বলি বন্ধু, সব কালেমাওয়ালাও দরকার নাই। কালেমাও পরে মদও খায়, কালেমাও পরে ঘোষও খায়, সুদও খায়, পরের জমি দখল করে, খারাপ মানুষ জুলুম করে, হত্যা করে, ধর্ষণ করে, এগুলো সব বাদ দেন। শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজি কালেমাওয়ালা। হয়তো কারেন্ট গেছে, অপেক্ষা করুন। এক কাপ চা দেওয়ার লোক নাই নাকি? আমার ভাইয়ারা, বলছিলাম খারাপগুলো বাদ দেন। আমরা যারা 5 ওয়াক্ত নামাজি, তাবলীগের ভিতরে নামাজি আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? পীরের মুরিদদের ভিতরে নামাজি আছে না নাই? ইসলামী দল করে তাদের ভিতরে নামাজি আছে না নাই? কোন দল করে না, তাবলীগও করে না, পীরের মুরিদও না, এমন নামাজিও আছে না নাই? শুধু নামাজিরা যদি আমরা আল্লাহর আইনের পক্ষে এসে যাই, কোনো খারাপ মানুষ লাগবে না, আমরাই দিন কায়েম করে ফেলতে পারবো। কিন্তু আমরা নামাজিদের কি খবর? আল্লাহর আইনের কথা শুনলে আমরাও অনেকে নাক ছিটকাই সরে যাই। যদি আল্লাহর আইনের কথা শুনলে তোমার ভালো লাগে না, বুঝে নিও দোস্ত, তোমার কলবে ঈমান নেই। এই জন্য আমাদের মুমিন হয়ে মরতে হলে কোরআনের পক্ষে আসা দরকার আছে না নাই? মুনাফিকরা জিহাদের কথা শুনলে ভয় পায়, জেহাদের কথা শুনলে ভয় পায়, জেহাদের কথা শুনলে চেহারা কালো হয়, জীবনে জেহাদের আলোচনা করে না, জেহাদের কথা বলে না, এমন নামাজিও আছে না নাই? পীর আছে হাজার হাজার মুরিদ, জেহাদের ওয়াজ জীবনে একদিনও করে নাই। খতিব হয়ে নামাজ পড়াচ্ছে 30 বছর খতিব, জেহাদের ওয়াজ একটা জুমাতেও করে নাই। জেহাদের কথা শুনলে বরং কয় এসব এখন দরকার নাই, তুমি মুনাফিক, তুমি মুনাফিক। কোরআন মাজিদে জেহাদের আয়াত 500, তার উপরে জেহাদের নামে বড় বড় অনেক সূরা, সূরা আনফাল, সূরা সাফ, সূরা তাওবা,
সূরা মুহাম্মাদের অপর নাম সূরা কিতাল। নবী মুহাম্মদ ৭ যুদ্ধের সেনাপতি। একজন সাহাবী পাওয়া যাবে না যিনি যুদ্ধের মাঠে যায় নাই। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যুদ্ধের মাঠে শহীদ হয়েছে। রাসূলের মেয়ে ফাতেমা মহিলা মানুষ যুদ্ধে গেছে। রাসূলের আপন ফুফি হযরতে সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব যুদ্ধের মাঠে গিয়েছে। আর তুমি কিনা যুদ্ধের কথা শুনলে তুমি নাক ছিটকাও, তুমি যুদ্ধকে জঙ্গি জঙ্গি ভাবো। জিহাদের কথা শুনলে জঙ্গি জঙ্গি ভাবে। তাহলে জিহাদ মানে জঙ্গিবাদ যদি হয়, তাহলে সবচেয়ে বড় জঙ্গি তো তোমার দ্বারা নবী মুহাম্মদকে আক্রমণ হবে। তুমি জিহাদের কথা শুনলে মামলা দাও, তোমার মামলার প্রথম আসামি তো নবী মুহাম্মদকে করা লাগবে। জিহাদের বই পাইলে জেলে দাও, তাহলে কোরআনের মতো বড় জিহাদের বই তো আর নাই, সকল কোরআনওয়ালাকে মামলার আসামি করতে হয়। জিহাদ এবং জঙ্গিবাদ এক হতে পারে না। কিন্তু পরিতাপ পরিতাপ, পত্রিকায় লেখে জেহাদি পাই, জেহাদি বই। আস্তাগফিরুল্লাহ, শব্দের মাঝে কেমন একটা কি আছে না, জেহাদি বই। আস্তাগফিরুল্লাহ। কান খুলে শোনো মুসলমান, জিহাদকে ভয় পায় যারা তারা মুনাফিক। কোরআনের সুস্পষ্ট বক্তব্য, ও নবী মুহাম্মদ, যখন আপনার উপর ওহী নাজিল হয়, ইযা উনজিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাকশিয়্যি আলাইহি মিনাল মাউত। যখন কিতাল নিয়ে, জিহাদ নিয়ে আয়াত নাজিল হয়, আপনি তেলাওয়াত করে শোনান, যারা মুনাফিক তাদের চোখ লাল হইয়া যায়। জিহাদের কথা শুনলে শরীরটা একটু গরম গরম লাগে, মিছিল করতে মন চায়। এই জিহাদ জিহাদ একটা ভাব অন্তরে আছে। তুমি ইমানদার, জিহাদের কথা শুনলে মন খারাপ হয়ে যায়। আল্লাহর কসম করে বলি, তোমার ঈমান নাই, তুমি মুনাফিক হয়ে গেছো। তোমার আজকে তওবা করতে হবে। জিহাদ মানে শেখ আব্দুর রহমানের বোমাবাজি নয়। জিহাদ মানে বাংলা ভাইয়ের মানুষ হত্যা করে গাছে লটকানো নয়। জিহাদ মানে হলো অন্যায় যেখানে প্রতিরোধ করতে হবে সেখানে, এটার নাম জিহাদ। যদি এগুলোতে ঘাটতি হয়, ইমানে ঘাটতি আছে। আমার ভাইয়ের, আসুন আমরা নিফাকি পরিত্যাগ করি, প্রকৃত ইমানওয়ালা হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। আমরা জান্নাত পেতে চাই। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করো, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।